আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালোবাসো। আজকে তোমাদেরকে খুব সহজে একটা প্রেসার কুকারে তেহারি রান্না করার রেসিপি দেখাবো। তেহারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই প্রেসার কুকারে সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলো কিছু বেরেস্তা করে আমি আলাদা করে তুলে রাখবো। এখন পেঁয়াজগুলো ভাজার জন্য আমি অপেক্ষা করছি। আরেকটা হলো টিপস, সেটা হচ্ছে বেরেস্তার মধ্যে একটু হালকা চিনি দিলে কিন্তু বেরেস্তাটা অনেকক্ষণ মচমচা আর সুন্দর থাকে। চিনিটা দিয়ে নিলে অনেক ভালো হয়। এবার আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। চিনি রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিতে তুলে এবার আমি একটু বেরেস্তা আর চিনি একসাথে মিক্সড করে নিচ্ছি, যেন সব বেরেস্তাতে চিনিটা লাগে। এইবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাংসটা দিয়ে দিব। এখানে আমি মাংস ম্যারিনেট করেছিলাম বিরিয়ানি মশলা দিয়ে, আর কাঁচামরিচ বাটা আর আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবার আমি মাংসটা প্রেসারে দিয়ে দিব। প্রেসার হয়ে গিয়েছে। এবার আমি 3-4টা সিল দেওয়ার পরে খুলে নিব। খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ব্যাস, পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখানে যেহেতু চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তো হালকা পানি থাকলেও কোনো সমস্যা নেই। এবার আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে। এটা এত সহজ একটা রেসিপি যে কেউ যখন তখন করে খেতে পারবে। খুব সহজ আর অল্প উপকরণেই তেহারি রান্না হয়ে যায়, আর খেতেও অনেক সুস্বাদু হয়। খুব কম সময়ের মধ্যে এইভাবে প্রেসার কুকারে সবাই তেহারি রান্না করে খেতে পারো। এবার আমি মাংস আর পোলাও চালটা মিক্সড করে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মাংস আর চালটা একটু হালকা ভেজে নিব। এখানে আমি হালকা একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আর এখানে কিছু পরিমাণে চালের জন্য লবণ দিয়ে দিব। মাংসর মধ্যে আমি লবণ দিয়েছিলাম, এখানে চালের জন্য হালকা একটু লবণ দিয়ে দিব। দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। বাস, এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি চালের পরিমাণ করে দিয়ে দিব। চাল যদি আমি 3 কাপ দিই, পানি অবশ্যই 6 কাপ দিব। এটা চালের উপর ডিপেন্ড করে। 6 কাপের বদলে 5 কাপ দিলেও তেহারিটা ঝরঝরা থাকে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি একটু কমই দিয়েছি, কারণ চালটা ছিল নতুন চাল, অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এই জন্য একটু পানির পরিমাণটা কমই দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে প্রেসারে দিয়ে দিব। 3টা সিজ দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বাস, 3টা সিজ দেওয়ার পরে আমি প্রেসার থেকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে তেহারিটা, আর কি পরিমাণে ঝরঝরা হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তোমরা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব কম সময়ের মধ্যে। আর তেহারি রান্না দেখতেই পাচ্ছ তেহারিটা কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো শসা লেবুর সাথে। এই যে দেখতেই পাচ্ছ তেহারিটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।